আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোড় থানা নিমাইছড়াতে। এখানে একজন উদ্যোক্তা, তিনি মূলত চাকরি করেন। তারাও বর্তমানে তার ওয়াইফ এই খামারটি দেখাশোনা করেন। আজকে আমরা তার ওয়াইফের কাছে জানার চেষ্টা করব তার এই খামারে কত জাতের কবুতর রয়েছে, কতগুলো কবুতর রয়েছে, কি কি খাবার দেন, কতগুলো বাচ্চা পাচ্ছেন। কবুতর পালন করে তিনি যেহেতু নারী উদ্যোক্তা, কি বুঝতে পারছেন, কবুতর পালন তিনি কিভাবে করছেন, কবুতর পালনের ক্ষেত্রে রোগ ব্যাধির ব্যাপারটা এই খামারের কাছে জানার চেষ্টা করব এবং কবুতর পালন করতে নতুন উদ্যোক্তা কিভাবে শুরু করবেন, কবুতর পালনের ক্ষেত্রে নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কি কবুতর দিয়ে শুরু করবেন, কবুতর পালনের ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, কোন কোন ব্যক্তির জন্য কবুতর পালনটা ভালো হয়, এরকম আরও ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খামারি, এই নারী উদ্যোক্তার কাছে। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। প্রথমে আপনার নামটা আমরা জানতে চাচ্ছি। আমার নাম মোসাম্মদ শিলা খাতুন। আচ্ছা, এই যে আপনি কবুতর পালন করছেন, মূলত এই কবুতর পালনের উদ্যোক্তা কে ছিলেন? আমার হাজবেন্ড আর কি। মানে আপনার স্বামী? হ্যাঁ। আচ্ছা, এই যে কবুতর পালন করছেন আপনি, আপনার স্বামীরও বর্তমানে, আপনার স্বামী কি এখানে থাকে না? না, এখানে থাকে না, ও ঢাকায় চাকরি করে। আচ্ছা, চাকরি করছে বিধায় আপনি সম্পূর্ণ দেখাশোনা করছেন? হ্যাঁ, আমি দেখাশোনা করছি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এই খামারটি সম্পর্কে আপনার অনেক ধারণা আছে। হ্যাঁ। আচ্ছা, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, এখানে যে কবুতরগুলো রয়েছে এগুলো কতগুলো রয়েছে? 100 পিস। 100? হ্যাঁ, মানে 50 জোড়া? হ্যাঁ, 50 জোড়া আছে। আচ্ছা, এই যে 50 জোড়া কবুতর রয়েছে, এর মধ্যে কি কি জাতের রয়েছে? এখানে আছে গিরিবাজ আছে, লাল চুল্লি আছে, হুমায়রা আছে, ঘিয়া চুল্লি আছে, লাল চুল্লি, মুখী, আরও অনেক ধরনের কবুতর আছে, দেশি কবুতর আছে। সবগুলো মিলিয়ে 100? হ্যাঁ, সবগুলো মিলেই 50 জোড়া আছে এখানে। আচ্ছা, এই যে কবুতর পালন করছেন, আপনি এই কবুতর পালনের পাশাপাশি অন্য কিছু করেন কিনা? না, অন্য কিছু করি না। গৃহিণী? হ্যাঁ, আর রান্না বান্না করি, ছেলে মেয়ে দেখাশোনা করি, এই গৃহিণী। আচ্ছা, এই যে পাশাপাশি কবুতর পালন করছেন, এই যে ভাই যেহেতু চাকরি করছেন, তারও বর্তমানে আপনি খামারটা পরিচালনা করছেন, তো আমরা জানতে চাচ্ছি যে এই যে খামার পরিচালনা করছেন, আপনার সংসার সামলাচ্ছেন, তারপরে বাচ্চা কাচ্চা সামলাচ্ছেন, এরপরে কবুতর পালনের ক্ষেত্রে আপনার ওইদিকে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, ওদিকে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, খাবার হিসেবে তাহলে এই কবুতরকে কী কী দিচ্ছেন? গম দিচ্ছি, খুদ দেই, ইটের গুঁড়া দেই, ভুট্টো, বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি। আচ্ছা, আপনি যেহেতু আবদ্ধ করে কবুতর পালন করছেন, এই চিন্তাধারাটা এটা কি আপনার নিজেরই নাকি আপনার হাজব্যান্ডের? আমার হাজব্যান্ডেরই, আমার না। ও বলেছে তাই ওই করছে সব কিছু। আচ্ছা, কবুতরের তো অনেক রোগ ব্যাধি হয়, আমরা জানি যে কবুতরের সবচেয়ে বড় রোগ হলো রানীক্ষেত। তো যেহেতু আপনি আবদ্ধ করে পালন করছেন, এতে কি কবুতরের রোগ ব্যাধি আপনার হয়েছে কিনা? খুবই কম হয়, আবদ্ধ করে লালন পালন করলে খুবই কম হয়। এক্ষেত্রে আমার এখানে কোনো অসুস্থ হয় না, কোনো অসুখ দেখা দেয় না। আবদ্ধ করে পালার জন্য কোনো অসুখ হয় না। এখন রোগ ব্যাধি যাতে না হয় তার জন্য আপনি কোনো ধরনের ওষুধ প্রয়োগ করছেন কিনা এই কবুতরকে? রিবোফ্লাভিন দিছি, হিস্টাসিন দিছি, থাইবিন দিছি, AB1 দিছি, এই নানান ধরনের নাপা, এইগুলি দেওয়া হচ্ছে। 7 দিন পরে পরে এই ওষুধগুলি দিয়ে থাকি আমি। এটা কি মানে আপনি কবুতর পালনের ক্ষেত্রে যে বুঝতে পারছেন রোগ ব্যাধি হয়েছে সেক্ষেত্রে দেন নাকি কন্টিনিউ দেন? কন্টিনিউ দেই, যাতে এই রোগ ব্যাধি কোনো না হয়, এই জন্য দিয়ে থাকি আমি। আচ্ছা, তাহলে বুঝলাম আপনার এই খামারে কোনো রোগ ব্যাধি হয়নি? না, এখনও কোনো রোগ ব্যাধি দেখা দেয় নাই, আল্লাহর দোয়ায় এখনও ঠিক আছে। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে আপনার এই খামারে এই যে 100 পিস মানে 50 জোড়া কবুতর রয়েছে,
এই 50 জোড়া থেকে প্রতি মাসে বাচ্চা তো আপনি পাচ্ছেন, কেমন বাচ্চা পাচ্ছেন? 9-10 জোড়া করে কবুতরের বাচ্চা পাওয়া যাচ্ছে। 9 থেকে 10 জোড়া? হ্যাঁ, 250 টাকা পিস বিক্রি করি জোড়া। 200 টাকা পিস না জোড়া? জোড়া বাচ্চা। হ্যাঁ আচ্ছা, কবুতর রয়েছে আপনার 50 জোড়া, বাচ্চা পাচ্ছেন 9 থেকে 10 জোড়া, এটার কারণ কি? আমরা এই তো 2 মাস 10 দিন এই খামারের বয়স, আমি এই 2 মাস 10 দিন ধরে এই কবুতর পালন করছি, তাই এর মধ্যে অতটা বাদ দেয় না, কিন্তু দিচ্ছে। ও, তাহলে বুঝলাম যে আপনার কবুতর পালন শুরু 2 মাসের ঊর্ধ্বে, এর জন্য মানে শুরু হচ্ছে আর কি প্রোডাকশন। হ্যাঁ, আমার শুরু হচ্ছে কবুতর, এখন বাদ দিচ্ছে, ঠিক হয়ে যাবে অল্প দিনে। আচ্ছা, প্রথমে যে আপনি শুরু করলেন, এটা কি কবুতর দিয়ে শুরু করেছিলেন? এটা কি দেশি নাকি বিদেশি? দেশি বিদেশি নানান ধরনের কবুতরই কিনছে, ঘিয়া চুল্লি, লাল চুল্লি, দেশি, হুমায়রা, মুখী, এইগুলো নিয়েই শুরু করছে। মানে সবগুলো একবার কিনছিল? সবগুলি একেবারেই কিনছে। আচ্ছা, আপনার এই খামারটা শুরুর ক্ষেত্রে যে কবুতরগুলো আপনি ক্রয় করলেন, এটা কি ধরনের কবুতর ক্রয় করলেন এবং দামটা কেমন ছিল, এটা যদি বলতেন। এটা ছিল দেশি কবুতর, ছিল গিরিবাজ, ছিল হুমায়রা, মুখী, এগুলো নিয়েই শুরু করছে। এর খুবই কম দাম, 350, 400, 500 এর মধ্যেই কেনা হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রেসার, আমরা জানি রেসার কবুতরের দামগুলো বেশি, এটা কি আপনি কি ক্রয় করেছিলেন নাকি আপনার হাজবেন্ড ক্রয় করেছিলেন? এটা আমার হাজবেন্ডই ক্রয় করছে। এটার দাম কি অনেক বেশি? হ্যাঁ, অনেক বেশি। আচ্ছা, এই যে রেসার কবুতরগুলো আপনি পালন করছেন, আপনার বিভিন্ন জাতের যে কবুতরগুলো রয়েছে বিভিন্ন দামের, তো এই সব কবুতরের যে বাচ্চা, এগুলো চাহিদা কেমন? খুবই বেশি, মানুষ এখনই বলে নেওয়ার জন্য, খুবই বেশি। এখনই সবাই বলে টাকা দেওয়ার জন্য, কিন্তু আমি নেই না, যে অগ্রিম টাকা নেব না, যখন হবে তখনই দেব, আর নেব টাকা। আচ্ছা, আপনি সংসারের পাশাপাশি স্বামীর অবর্তমানে খামার গড়ে তুলেছেন এবং দেখাশোনা করছেন, খাবার কয় বেলা দিচ্ছেন এই কবুতরগুলোকে? এই কবুতরগুলোকে আমি 2 বেলায় বেশি কন্টিনিউ দিয়ে থাকি। মাঝে মধ্যে আমার ছেলে মাঝখানে এসে দেয়, 1টার ওইদিকে, আর সকাল 8টা থেকে 8টার সময় দেয়, 4টার সময় দেয়, এই কন্টিনিউ এইভাবে খাবার থাকি আমি। মানে মূলত 2 বেলা দিচ্ছেন, পাশাপাশি ছেলে হয়তো বা আপনার অজান্তে যদি দিয়ে থাকে? হ্যাঁ, আমি 2 বারই দিই। আচ্ছা, কি পরিমাণে দেন, কত কেজি হতে পারে? 2 থেকে 3 কেজি পরিমাণে দিই। 2 থেকে 3 কেজি? এটা 2 বারে না একবারেই? না, 2 বারে দিয়ে থাকি। সকালে 1.5 কেজি লাগে, বিকেলে 1.5 কেজি লাগে। 3 কেজি হলে হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, এই কবুতর পালনের ক্ষেত্রে যে আপনি সংসারের পাশাপাশি কবুতর পালন করছেন, অনেক সময় বাড়ি থেকে মানে অন্য জায়গায় বেড়াতে গেলে কবুতরগুলো সেই সময় দেখাশোনা করেন কে? আমার শাশুড়ি, শ্বশুর, এরাই দেখাশোনা করে। আমার দেবর আছে, সেও দেখাশোনা করে। মানে পরিবারের সবাই যৌথভাবে এই কবুতরগুলো দেখাশোনা করছেন? হ্যাঁ, পরিবারের সবাই দেখাশোনা করে। যখন আমি অবর্তমানে না থাকি, তখন ওরাই দেখাশোনা করে। কারণ আমরা জানি যে কবুতরকে খাবার 2 বেলা দিতে হয়। যদি কেউ বাড়ি থেকে অন্য জায়গায় বেড়াতে গেলে সেক্ষেত্রে খাবার তো দেওয়ার একজন মানুষ দরকার। সেক্ষেত্রে আপনার পাশাপাশি যদি অন্য কেউ সাহায্য করে, সেক্ষেত্রে কবুতরগুলো সুস্থ থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার ঝুড়ি কতগুলো রয়েছে? এখানে ঝুড়ি আসে 60 পিস। মানে 60টি ঝুড়ি লাগানো আছে? হ্যাঁ, 60টি ঝুড়ি লাগানো আছে। আচ্ছা, অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, ভাই এই ঝুড়িগুলো কোথায় পাওয়া যায়? তো আপনার কি জানা আছে ঝুড়িগুলো কোথায় গেলে পাবে? অনলাইন থেকে ডেলিভারি বয়কে বলে অনলাইন থেকে ঝুড়িগুলো নেওয়া হয়েছে। আচ্ছা, ঝুড়িতে কবুতর পালনের কোনো সুবিধা আছে কিনা? হ্যাঁ, কবুতর পালনের সুবিধা, রোগব্যাধি খুবই কম হয়, আলো বাতাস যায়, এর জন্য এই ক্ষেত্রেই ঝুড়িগুলো লাগানো হয়েছে, যাতে অসুস্থ না হয়। মূলত যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, যারা নতুন পালন করতে চাচ্ছেন, আপনাদের মতো নারী উদ্যোক্তা আছেন, সংসারের পাশাপাশি কবুতর পালন করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কবুতর পালন কি করা যায়? হ্যাঁ, তারা বসে না থেকে আমার মতন কবুতর পালন করলে সংসারে কিছু টাকা আসে, এভাবে সংসার চলে যায়। আচ্ছা, আপনি এই যে কবুতরের খামারটা পরিচালনা করছেন, আপনি কি বুঝতে পারছেন যে যেহেতু আপনার বাচ্চা এখন কম পাচ্ছেন, যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে এখান থেকে আয় আসবে কিনা? হ্যাঁ, আয় আসবে, এখনও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আয় আছে। কারণ অনেকেই আপনার ভিডিওটা দেখছেন, তারা আপনার মানে কথা শুনে অনুপ্রেরণায়
খামার শুরু করবেন, তারা যদি লসের সম্মুখীন হয় সেক্ষেত্রে বলবে যে আপনি তাদেরকে মিথ্যা কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে আসলে কি লাভ হবে? হ্যাঁ, লাভ হবে। আমি জানি কবুতর ক্ষেত্রে এটা ভাগ্যের ব্যাপার, সবারই হয়ে থাকে। এটা অনেক লাভও মূল্য আছে। লাভ আছে, হ্যাঁ, লাভ আছে। পালন করা যায়। হ্যাঁ, পালন করা যায়। আচ্ছা, আপনি কবুতরের যে খামারটা, এই যে প্রতিদিন দেখাশোনার ব্যাপারটা আছে, প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করতে হয়, এই কাজগুলো কিভাবে করেন? বাচ্চা কাচ্চা স্কুলে চলে যাওয়ার পরেই আমি দেখা যায় 9টা 10টা 11টার দিকে বেশিরভাগ আসি, পরিষ্কার করে দেই, খাওয়া দাওয়ার পাত্র পরিষ্কার করি। এই জন্য রোগ বাধা খুবই কম হয়। আচ্ছা, নতুনদের ক্ষেত্রে আপনি কি বলবেন? যেহেতু আপনি একজন নারী উদ্যোক্তা, স্বামীর বর্তমানে কবুতর পালন করছেন, তো তারা কি পালন করতে পারবে এবং কবুতরের জগতে আসতে পারবে কিনা? হ্যাঁ, একটা নারী বা বসে থেকে কি হবে, হয়তো কবুতর পালন করলে কিছু টাকা আসে সংসারে, ছেলে মেয়ের, এইভাবেই চলে যায়। আচ্ছা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই খামারটি সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য তুলে ধরলেন। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব শিলাপুর এই কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।